সকালবেলা ডাল রান্না করে রেখে দিছি, আর যে কোনো তরকারি রান্না করব। তরকারি নাই বললেও ভুল হবে, তরকারি আছে কিন্তু অ্যালার্জির কারণে সব তরকারি আমরা খাইতে পারি না। খালি চাম ঘাস রান্না করবা, এর সাথে আর কিছু দিবা না? ওই যে কয়েকদিন আগে যে তুমি টাকি মাছ নিয়ে আসছিলে, তা ওখান থেকে 4-5টা টাকি মাছ রাখিয়ে দিয়েছি। ইস রে, কি চুলকাইতেছে। কেন হঠাৎ তোমার হাতে এত চুলকাচ্ছে? আগে তো এমন ছিল না। তুমি জানো না আমার অ্যালার্জি, তার উপর হলো চাম ঘাস ধুইতেছি, এগুলা চুলকায় না? আমি জানি যে কচু চুলকায়, চাম ঘাসও চুলকায় না, চুলকায় না। লেবুর রস কেন দেই তরকারিতে? এই যে দেখতে পাচ্ছেন শিল্পী সবকিছু রেডি করে নিছে। এই যে চাম ঘাস ধুয়ে নিছে, এই যে রসুন পেঁয়াজ, এই যে একটু আগে বলছিলাম আমরা টাকি মাছ, আসলে এটা আমরা বলি গড়াই মাছ, অনেক এলাকায় এটাকে টাকি মাছ বলে। হলুদ দেওয়া লাগে, আবার এটা তো ভর্তা করবে, হলুদ ছাড়াই তো করা যায়। হলুদ ছাড়া করলে আর কি সাদা সাদা হয়ে থাকে না, ওই জন্য হলুদ দিয়ে করলাম। এর আগে একদিন হলুদ আসছিল না, তখন ওইভাবে করছি। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী এখন মাছগুলো ভেজে নিচ্ছে। তুমি দেখতেছি মাছ আগে ভাজতেছো, কেন চাম ঘাসটা আগে ভাজা লাগতো না? মাছগুলো আগে ভাজা লাগে, ঠিক জানো না? তারপরে হলো চাম ঘাস। শিল্পী কিন্তু এই প্রকৃতির মাঝে রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, শুধু ওর না আমারও অভ্যাস হয়ে গেছে। মানে আমার বাইরের যতটুকু কাজ থাকে আর কি, এই কাজের পর কিন্তু আমি সবসময় এই বাগানেই সারাদিনটা আমার কেটে যায়। তবে এখন কিছুটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, কারণ অনেকগুলো গাঁদা ফুলের গাছ আমি উঠাই ফেলছি, ওগুলো বয়স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রসুন ফুল আসছে এখন। প্রকৃতির মাঝে রান্না করা এটা কিন্তু একটা, আমি এর আগেও বলেছি, পিকনিক ভাব আসে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তাই না শিল্পী? আর একটু ভাজা লাগতো না? না, বেশি ভাজলে শুটকির মতো হয়ে যায়। এখন চাম ঘাস দিবা? মানে সবার শেষে চাম ঘাস? সবার শেষে চাম ঘাস। আসলে এই চাম ঘাসের কথা কি বলবো, চাম ঘাস এত উপকারী একটা জিনিস। এই চাম ঘাস এমনিতে খাবেন সেটা তো আছে, কিন্তু পাশাপাশি যদি কালো জিরে দিয়ে যদি আমরা খেতে পারি, তাহলে যাদের কোমরের বা হাড় যে কোনো জায়গায় হোক, শরীরের যে হাড় ক্ষয় যায়, এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ঢাকি দিলে কাম শেষের? না, এরপরে আবার ভাজা লাগবে না, মানে সিদ্ধ হওয়ার পরে আবার ভাজতে হবে নাকি? ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ভর্তা করবে এখন। শিল্পী মাছটা আগে ভর্তা করে নিচ্ছে, এরপরে চাম ঘাসগুলো ভর্তা করবে, এরপর দুটো একসঙ্গে। কেন জানি শক্ত হয়ে গেছে মাছগুলা। শক্ত হয়ে গেছে? হ্যাঁ। ও, কথায় আছে না, ওই যে আগের মানুষ কথা তো আর এমনি এমনি বলেনি, গরিবের কথা কি জানি হয়, বাসি হলে ফলে না। তুমি তো ভালোই সরলক পারো। আমি জানতাম যে মাছটা এমন হবে, কারণ মাছ ঠান্ডা হয়ে গেলে, বিশেষ করে এই টাকি মাছ ঠান্ডা হয়ে গেলে একদম কেমন জানি রাবারের মতো হয়ে যায়, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। আর আরেকটা কথা, আমরা কিন্তু আজকে প্রথম এই ধরনের সরাসরি ভিডিও দিয়েছি। এর আগে কিন্তু আমরা এই ধরনের ভিডিও দেই নাই। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নেক্সটে আমরা এভাবে ভিডিও বানাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন ভর্তাটা কেমন হয়েছে।